বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা আমাকে ডাক দিলে তো সুনীল দা, কে? এই তো দেখো, আমাকে চিনতে পারো কিনা? তোমাকে আমি চিনছি গো। চিনেছো? তুমি জন্তুদা না? হ্যাঁ সুনীল দা, আমি সেই জন্তু, তোমার ছোট্টবেলার বন্ধু। আজ তোমার কাছে কেন এসেছে জানো? তা তো না। দেখো তো, একে চিনতে পারো কিনা? না তো। এ হচ্ছে আমাদের চাষি সদাগরের একমাত্র সন্তান দোল লক্ষিন্দর। ও দাদু, নমস্কার। নমস্কার দাদু। দাদু কিসের জন্য আসছো? দাদু বলো। শোনো, তুমি সুন্দর করে আমাকে একটি কলসি বানিয়ে দিবে, আর কলসিটা হবে তন্ত্র মন্ত্র করে। তার কারণ লোকাই বেহুলার কলসি ভেঙে ফেলেছে, ওকে তোর মাটির কলসি দেওয়া যাবে না। এ হচ্ছে সদাগর বংশের নিয়ম, যার যা হারিয়েছে তাকে ঢাবল করে দেওয়া। অর্থাৎ তার মানে বেহুলাকে সুন্দর করে একটি স্বর্ণের কলসি বানিয়ে দিবে। এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, লোকাই এবং বেহুলা ওরা দেখবে স্বর্ণের কলসি। দাদু, হ্যাঁ বলো। বুঝেছি গো, বুঝেছি। লোকাই বেহুলাকে ভালোবাসে, পীড়িত করেছে গো। হ্যাঁ। ঠিক আছে, দাদু, তাহলে তুমি কলসিটি গড়াও। আমি আরম্ভ করলাম কিন্তু। হ্যাঁ বলো। ওরে কলসি গহরাইয়া দেওয়ারে কারিগর, কলসি গহরাইয়া দেওয়ারে ওরে। ভালো কইরা গড়াও রে কলসি, আইরে নামটা লেখে দিও রে ওরে। দাদু, দাদু তুমি জেগে দেখো। দেখো তো। আরে দাদু, তোমাকে বলেছি স্বর্ণের কলসি বানিয়ে দিতে। আরে দাদু, লুকাচ্ছেন দাও। লুকাই দাদু, দেখো তো। ও দেখলে কি স্বর্ণের হবে? দেখো। এ তো বাড়ি চমৎকার স্বর্ণের কলসি হয়েছে দাদু। কি বলছিস তুই? আমি তো ঠিকই বলছি। দেখি। হ্যাঁ, এই যে দেখো স্বর্ণের কলসি। আরে আমি তো দেখছি মাটির কলসি। কি দাদু? দাদু, হ্যাঁ, তন্ত মন্দ করিয়া কলসি বানাই দিয়েছে। তার মানে আমিও দেখতে পারবো না? তুমি দেখতে পারবে না, শুধু লোকাই আর বেহুলা দেখবে স্বর্ণের কলসি। ঠিক সব আছে। লোক দেখবে মাটির কলসি। লুকাই, আচ্ছা তাহলে তুমি কলসিটা নিয়ে হ্যাঁ, আমি গেলাম। ওই বেহুলার কাছে চলে যাও, আমি দাদুকে কিছু টাকা দিয়ে আমি চলে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি তাই আসো। দাদু, দাদু। ঠকাই কল না। না দাদু, তোমাকে আমি ঠকাবো কেন? তোমাকে কত টাকা দিতে হবে সেটা বলো। তুমি 10,000 টাকা। এই দাদু, টাকা আমি দিতে পারি, কিন্তু শর্ত আছে একটি। কি? তোমার মনে পড়ে আজ থেকে সেই কত বছর আগে তুমি যে এমন কাজ করেছিলে, সেই কুকামের কুকীর্তির কথা যদি আমি বলে দেই, তাহলে তোমাকে এই জন্তুদা। জায়গা থেকে চিরদিনের জন্য চলে যেতে জন্টু, হবে। বলো। দ্বিতীয়বার ওই কথা বলবি না। হ্যাঁ, আমাকে টাকা না দিলি, আমি বুড়ো মানুষ, তোকে কলসি বানিয়ে দিয়েছি। আমার একটা মান সম্মান আছে। জন্টুদা, ভগবানের দিব্যি, বলো। আমার টাকা লাগবে না রে ভাই। টাকা লাগবে না? না। যদি আমি লুকাচ্ছেন বলবো। লুকাই যদি বলে কত টাকা দিয়েছে, তুমি কি বলবে? আমাকে 10,000 দেওয়ার পর কিছু বকশিশ দিয়েছে। আর যদি না বলো ভগবান, তাহলে তোমার আর বলবো না রে ভাই। আমি জানি দাদু, তুমি এখনো আমার কাছে জিম্মি। সেই দিনে সেই পাট ক্ষেতের ঘটনা আমি যদি লোক সমাজে বলে দেই, জন্টুদা, তাহলে তোমার। আমি বলেছি ঠিক আছে দাদু, টাকা লাগবে না। গুড বাই। শালা 400 টাকার পাল্লক পোলা, শালা কি যাইয়া যাইয়া জন্টুকে তেহা নিচে লুকাচ্ছেন ঠিকই, আমার একটা ফুটকা বাজি দিল। শালা তোরে ওই ভগবানের জানি বিচার করে। শালা যাইয়া শালা, ভগবান